বগুড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আম পেড়ে খাওয়াকে কেন্দ্র করে 3 শিক্ষার্থীকে অপমানজনক শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গুলশাহানারা বেগমের বিরুদ্ধে। জুতার মালা গলায় ঝুলিয়ে আম চোর লিখে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ঘুরানোর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত 28 এপ্রিল মঙ্গলবার বগুড়া সদর উপজেলার বুজুর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা একটি আম গাছ থেকে 3 জন শিক্ষার্থী আম পেড়ে খায়। পরদিন বুধবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুলশাহানারা বেগম তাদের ডেকে নেন। প্রথমে তাদের বেত্রাঘাত করা হয়, এরপর পায়ের স্যান্ডেল খুলে গলায় মালার মতো পরিয়ে আমচোর লিখে শ্রেণীকক্ষগুলোতে ঘোরানো হয় তাদের। শিক্ষার্থীরা বলেন, বেত্রাঘাতের পর জুতা গলায় দিয়ে আমচোর লিখে তাদের ঘুরিয়েছে। এতে অপমানে লজ্জিত হয়ে লোকচক্ষুর আড়ালে রয়েছে তারা। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক বাংলা এডিশনকে জানান, শিশুদের জন্য চরম অপমানজনক ও মানসিক নির্যাতনের শামিল এই ধরনের শাসন করা যায়, কিন্তু এইভাবে অপমান করা ঠিক নয়। তাদের দৃষ্টান্তমূলক বিচার চায় অভিভাবকরা। মারধর করছে, এটা স্বাভাবিক, শাসন করছে, কিন্তু আমার ভাস্তে তো চোর না, আমার ভাস্তাকে চোর সাব্যস্ত করছে হেড ম্যাডাম। এখানে প্রায় 200টা ছাত্র ছিল, তাদেরকে সামনে আমার ভাস্তাকে চোর বলছে। আমরা চাচ্ছি এখানকার হেড ম্যাডামের চাকরি বরখাস্ত, প্রত্যেকটা শিক্ষকের চাকরি। পরে অন্য শিক্ষকরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক প্রতিবাদ জানায়। এক পর্যায়ে প্রধান শিক্ষিকা নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন, তবে এতে ক্ষোভ কমেনি স্থানীয়দের। তারপরে আপনি ম্যাডামের ক্লাসেও আমি ঢুকছি, দেখে ম্যাডাম এটা কি করলেন, আপনি তাড়াতাড়ি করলেন, এটা ভুল করলেন, এই কাজটা আপনার কি করলেন? সবাই আমরা আসলে এরকম একটা ঘটনা, আমি সবাই মিলে ওটা মানে খুলে নেওয়ার ব্যবস্থা করি এবং ম্যাডামের কাজটা তো ভালো হলো না। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক গুলশাহানারা বেগম স্কুলে অনুপস্থিত। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিষয়টি নিয়ে বাংলা এডিশনকে জানান, তিনি গুরুত্ব দিয়ে দেখছেন, তদন্ত চলছে, প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। প্রধান শিক্ষক আম করার অপরাধে ছাত্রদের যেভাবে দেওয়ার কথা না ওইভাবে শাস্তি দিয়েছে। এটা আপনার জানাজানি হওয়ার পর আমার কাছে কালকের আগের দিন এটা আসছে। আসার সাথে সাথে আমি উপজেলা শিক্ষা ব্যবস্থা ফিরে দিয়েছি, এটা দেশ তদন্ত করে রিপোর্ট। আর একইভাবে আবার উপজেলা শিক্ষা ব্যবস্থাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়, এই জন্য 3 দিনের সময় দিয়ে আর একটা করেছে। আজকে সমস্ত জবাব দিয়েছে, কেউ আজকে রিপোর্ট দিবে আমাকে। তারও সময় শেষ, আমি 3 দিন সময় দিয়েছিলাম, আজকে রিপোর্ট দিলে কালকে আমি যেহেতু প্রধান শিক্ষক, রিপোর্টের আলোকে আমি আপনার জানা উচিত সদয় যাতায়াতের জানাচ্ছি সহকারী শিক্ষকগুলো আমি সরাসরি ব্যবস্থা, প্রধান শিক্ষক ক্লাস তো ওটাই আমি রাজশাহী কালকে পাঠাই দেবো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। এবং ওখানকার সাথে দিয়ে টেলিফোনে বলবো আইন ব্যবস্থা। আমাদের যেটা হয় হয়তো স্বামী বরখাস্ত হবে অথবা বিভাগীয় মামলা এরকম। শিক্ষার্থীদের শাসনের নামে এমন অপমানজনক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। এখন দেখার বিষয়, তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নেয়। ভুক্তভোগী অভিভাবকদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করা হোক অভিযুক্তকে, যেন এমন ঘটনার জন্য কোনো শিক্ষার্থীর স্বাভাবিক জীবন আর ব্যাহত না হয়। তথ্যচিত্রে আবুল কালাম, বাংলা এডিশন।